কে? তুমি আমাকে মা বলে জড়িয়ে ধরছো? দেখি তোমার জন্মদাগটা। হে মা, হ্যাঁ, এটাই আমার মেয়ে। মা 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 দেখো না কি আসছে, দেখো। কি ব্যাপার? কে তুমি? আর মা বলে কাকে ডাকছো? হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারবে না, তোমার মাকে মা বলে ডাকছি। মাকে ডাকো। আমার মাকে আপনি মা বলে ডাকছেন? আচ্ছা, আপনার মাথায় কোনো প্রবলেম নেই তো? আপনি হয়তো বা ভুল করে অন্য ঠিকানায় চলে আসছেন। এটা আপনাদের বাড়ি না। মাকে ডাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। মাকে তো পরে ডাকবো, আগে তো ভাইয়াকে ডাকি। এই ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া এদিকে আয়। দেখ না এই মেয়েটা কি বলতেছে, পাগল হয়ে গেছে মেয়েটা। এই ভাইয়া, কিরে কি হয়েছে তানা, তুই এত চিল্লাচ্ছিস কেন? এই দেখ এই মেয়েটা কি বলতেছে। এই মেয়েটা আমাদের মাকে ও মা বলে ডাকতেছে। আয়, কে তুমি? আর আমাদের মাকে তুমি কেন মা বলে ডাকছো? কোথা থেকে আসছো? তোমার মা আমার মা হয়। মাকে ডাকো, আমি বলছি সব কিছু। মাকে ডাক দাও। আজব তো। আয়, আমাদের মা তোমার মা হয় কিভাবে? তানা, যা তো মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, আমি যাচ্ছি। মা, এই এই তুমি কে? তুমি আমাকে মা বলে জড়িয়ে ধরছো? আমার তো একটাই মেয়ে, আরেকটা মেয়ে ছিল, সে তো কবেই হারিয়ে গিয়েছে। মা তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার মেয়ে সোনিয়া। বাস বাস, অনেক হয়েছে তোমার লেকচার। এই লেকচার না শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। তোমার মতো এমন অনেক মেয়েরা আসছে, সে কান্নাকাটি করে বলে কিনা যে আমি আমি আপনার মেয়ে, কিন্তু তুমি যে আমার মেয়ে সেই কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আমি জানতাম আমার কাছে অনেক অনেক মেয়ে আসবে এবং আসেও। আর কেন আসে জানো? আমার বিশাল সম্পত্তি আছে, সেই সম্পত্তির লোভে সব মেয়েরা আসে। এর মধ্যেও কোনো চক্র আছে, সেই চক্রের ফাঁদে পড়েই নানান রকমের মেয়ে আসে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেদিক দিয়ে আসছো সেখানেই চলে যাও। না মা, বিশ্বাস করো, বিশ্বাস কর বোন, আমি কোনো সম্পত্তির লোভে আসিনি। আমার সম্পত্তির দরকার নেই। আমি আমি ছোট সময় হারিয়ে যাও সোনিয়া তোমার। মা বিশ্বাস করো, তোমার মনে নেই তুমি আর আমি মিলে যে মেলায় গেলাম? মেলায় ঘুরতে যাওয়ার পরে আমার অনেক পানি পিপাসা পেলো। তোমাকে বললাম মা আমি পানি খাবো। তুমি পানি আনতে গেলে দোকানে, আমার সামনে দিয়ে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে, সেটার পিছন পিছন আমি ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে আমি হারিয়ে গেলাম মা। একদল কিডন্যাপার আমাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ করে যখন আমাকে নিয়ে যাচ্ছে, তখন মাঝপথে ওদের গাড়িটা জনগণে ধরে ফেললো। জনগণে ওদেরকে ইচ্ছে মতো ধুলাই দিয়ে আমাকে উদ্ধার করলো। আমাকে জিজ্ঞেস করলো আমার বাড়ি ঘর কোথায়। আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি তো তখন অনেক ছোট, ভালোভাবে কথাও বলতে পারি না। ওরা শেষ পর্যন্ত কোনো উপায়ন্ত না পেয়ে আমাকে দিয়ে দিল এতিমখানায়। মা আমি এতিমখানায় বড় হয়েছি। এতিমখানার লোকজন সবাই আমাকে জারজ সন্তান বলে ডাকতো। মা আমার জন্ম পরিচয় থাকা সত্ত্বেও আমি ছিলাম জারজ। আমি আমি ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারতাম না মা। এতিমখানার জীবন অনেক কষ্টের। একটা ভালো জামা পেতাম না মা, জানো ঈদ কাকে বলে সেটাও কখনো দেখিনি মা। একটা নতুন জামার জন্য কত হাহাকার করেছি, একটা নতুন জামা পর্যন্ত পাইনি মা। সারাক্ষণ শুধু বলতাম মা তুমি কোথায়, আমাকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও। মা মা তোমার মেয়ে এখন গ্রাজুয়েটেড, আমি ওইখানে থেকে পড়াশোনা করেছি। আমি এখন ছোটখাটো একটা ভালো চাকরিও করছি মা। বিশ্বাস করো আমার কিসের অভাব ছিল জানো? মায়ের ভালোবাসার অভাব ছিল, যেটা আমি কখনো পাইনি। আমি যখন বড় হলাম তখন আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি আমার মাকে খুঁজে বের করব। আমি খুঁজছি তোমাকে খুঁজে খুঁজে 20টা বছর পার হয়ে গেল মা, পাইনি আমি তোমাকে খুঁজে। শেষ পর্যন্ত তোমাকে যখন খুঁজে পেলাম, তুমি আমাকে বিশ্বাস করছো না আমি তোমার মেয়ে। তোমার মনে আছে মা, তোমার মেয়ের একটা বাম পাশে একটা জন্মদাগ ছিল, মনে আছে? তুমি চাইলে আমার জন্মদাগটা দেখতে পারো মা, তাহলে তো বিশ্বাস করবে আমি তোমার মেয়ে। হ্যাঁ আরে মা, এই সময় ট্যাটু দিয়েও জন্মদাগ বানানো যায়? হ্যাঁ মা, ভাইয়া কিন্তু একদম ঠিক কথা বলেছে। জন্মদাগটা এখন ট্যাটু করে বানানো যায়। ও একদম মিথ্যা কথা বলতেছে। আচ্ছা তোরা চুপ থাকতো, কোনটা ট্যাটু দিয়ে করা আর কোনটা অরিজিনাল
আমি দেখলেই বুঝতে পারবো। দেখি তোমার জন্মদাগটা। হে মা, হ্যাঁ, এটাই আমার মেয়ে, আমার মেয়েটা। মানে তুই কতদিন আমার ছাড়া ছিলে, তোকে আমি কত জায়গায় ঘুরছি। অনেক কষ্ট হয়েছে তোর না? অনেক কষ্ট হয়েছে। আমার মা, মা। এটা তোর বড় বোন। আমি একদিন ওকে নিয়ে মেলায় গেছিলাম, আর ও আমার কাছে পানি খেতে চায়। তখন আমি পানি আনতে গেলাম, আয়সা দেখি আমার সোনিয়া নাই। আমি কত জায়গায় খুঁজলাম, আমি ওকে আর খুঁজে পেলাম না। আজকে আমি খুঁজে পেয়েছি আমার মাকে। কত বড় হয়ে গেছে। আয় মা, আয় আমার কাছে। মা আপুকে নিয়ে কি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে যাবে? হ্যাঁ, চল মা, ঘরে চল। চলো ঘরে চলো।